হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত 360 চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা দেখে নেব যে রোজ ভ্যালির টাকা কিভাবে আপনারা রিফান্ডে অ্যাপ্লাই করবেন। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে বন্ধুরা আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব। দেন গুগলে গিয়ে লিখে নেব রোজ ভ্যালি এডিসি। লিখে নেওয়ার সাথে সাথে যে অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে, প্রথম যে অফিসিয়াল লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে আমরা ক্লিক করে নেব। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই বন্ধুরা পেজটি একটু লোডিং নেবে। পেজটি একটু লোডিং নেওয়ার সাথে সাথে বন্ধুরা এরকম একটি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আপনার সামনে খুলে যাবে। খুলে যাওয়ার সাথে সাথে আপনি এখানে দেখুন হোম, ব্যাকগ্রাউন্ড, অ্যাবাউট, প্লেন্স, নোটিস, নিউজ অ্যান্ড নোটিসে ক্লিক করে আপনি কিন্তু এখান থেকে এটি ডাউনলোড করে একটু পড়ে নেবেন এবং আপনি এখান থেকে অ্যাপ্লাই করবেন কি সেই জন্য আপনি এখানে আপলোড সার্টিফিকেটে ক্লিক করবেন। আপলোড সার্টিফিকেটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম একটি ফর্ম ওপেন হয়ে যাবে। দেন এখান থেকে আপনি কোম্পানিতে অ্যাপ্লাই করেছেন সেই জায়গাটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। কোম্পানিতে কিন্তু আপনি অ্যাপ্লাই করে থাকবেন সেইটা কিন্তু সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এখানে আপনি আপনার নামটি দিয়ে দেবেন বন্ধুরা। দেন এখানে বয়সটা দিয়ে দেবেন। দেন এখানে জেন্ডারটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এসে এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দেবেন। ফোন নাম্বার দেওয়ার পরে এখানে আপনার আইডেন্টি কার্ড যেটা থাকবে সেটা সিলেক্ট করে নেবেন এখান থেকে। দেখুন এখানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড সবই মোটামুটি অ্যাভেলেবেল রয়েছে আইডেন্টিটি টাইপে। তো আপনার ক্ষেত্রে যেটা সুবিধা হবে আপনি এখান থেকে সিলেক্ট করে সেই নাম্বারটি দিয়ে দেবেন বন্ধুরা। দেন বন্ধুরা এখানে এসে এখানে দেখুন সেকেন্ড ইনভেস্টার যদি জয়েন্ট হয়ে থাকে তো আপনি এখান থেকে সেকেন্ড ইনভেস্টারের জায়গাটা দেবেন, নাহলে ফাঁকা রেখে দেবেন, কোনো অসুবিধা হবে না বন্ধুরা। দেন নিচে এসে এখানে নেম অফ দ্য ফাদার, হাজব্যান্ড বা বাবার নাম এখান থেকে আপনি বন্ধুরা দিয়ে দেবেন। একইভাবে এখানে অ্যাড্রেসের ঘরে এসে আপনি অ্যাড্রেসটা দিয়ে দেবেন। আবার তারপরে স্ট্রিটে এসে স্ট্রিটের এটা দিয়ে দেবেন বন্ধুরা। তারপরে ভিলেজে এসে আপনি যেখানে ভিলেজ, টাউন, সিটি যেখান থেকে আপনি অ্যাপ্লাই করছেন একইভাবে সেইটি দিয়ে দেবেন বন্ধুরা। এখানে পোস্ট অফিসের ঘরে আপনি আপনার পোস্ট অফিসের নেমটা দিয়ে দেবেন বন্ধুরা। দেওয়ার পরে এখানে পুলিশ স্টেশনের নামটাও দিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনি আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন। তারপর দেন ডিস্ট্রিক্টটাও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে আপনার পিনকোডটা দিয়ে দেবেন। দেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে এসে এখান থেকে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পুরো ডিটেলসটা আপনাকে এখান থেকে দিতে হবে বন্ধুরা। দেন স্ক্রল ডাউন করে নিচে এসে ডিটেলস অফ ইনভেস্টারের জায়গাটায় আপনি কিন্তু এখান থেকে অনুমান শংসাপত্র নম্বর যেটা থাকবে সেটি কিন্তু এখান থেকে দিয়ে দেবেন। তারপরে করের নাম, শংসাপত্র, আমানতের তারিখ, আমানতের পরিমাণ, আমানতের শেষ হওয়ার তারিখ, তারপর কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে সেই টাকাটা দেবেন, কত টাকা পাওয়া যায়নি বা যে টাকাটা আপনি দাবি করছেন এই জায়গাটা দিয়ে দেবেন। দেওয়ার পরে কত টাকা প্রাপ্য সেটাও কিন্তু এখানে দিয়ে কন্টিনিউ ফর আপলোড ডকুমেন্টসের ঘরে ক্লিক করবেন। আমরা এখান থেকে কন্টিনিউ ফর আপলোড ডকুমেন্টসে ক্লিক করে দেবো। কন্টিনিউ ফর আপলোড ডকুমেন্টসে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু কিছু ডকুমেন্টস আপনাকে এখানে আপলোড করতে হবে, যেমন অরিজিনাল সার্টিফিকেট অফ ইনভেস্টমেন্ট, আমানতের আসল শংসাপত্র যেটি থাকবে সেটি আপলোড করে দেবেন। যে কোনো 4টে কিন্তু আপনাকে এখান থেকে আপলোড করতে হবে বন্ধুরা। তো সেটি এখান থেকে আপলোড করবেন এবং অরিজিনাল কপি অফ অ্যাকনলেজমেন্ট সার্টিফিকেট সাবমিটেড দ্য কোম্পানি ম্যাচুরিটি অফ রিফান্ড এটা থাকলে, মানে এখানে দেখুন লেখা আছে যদি আমানতের আসল শংসাপত্র কোম্পানিতে জমা দেওয়া হয়ে থাকে তাহলে জমা দেওয়ার আসল রসিদ যেটি হবে সেটিও কিন্তু এখান থেকে আপলোড করতে পারেন। যদি থাকে তো দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখানে দেখুন লেখা আছে অরিজিনাল আইডেন্টিটি, প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটি আসল যে এখানে যে কটা লেখা আছে প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড যেটি হবে আপনি এখান থেকে কিন্তু আপলোড করে দেবেন। দেন নিচে এসে এখানে একইভাবে অরিজিনাল অ্যাড্রেস প্রুফেও কিন্তু আপনি পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, লাইটের বিল, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল, রেশন কার্ড যেটা হবে আপনি এখান থেকে আপলোড করে দেবেন। তারপরে বন্ধুরা ফটোকপি অফ ফ্রন্ট পেজ, ব্যাংকের পাসবুকের প্রথম পেজটা যেটা থাকবে সেটা কিন্তু আপনি এখান থেকে ডিলিট করে দেবেন। তারপর এখানে একটা ক্যান্সেল চেক আপনাকে কিন্তু আপলোড করতে হবে। আপলোড করার পরে এখানে এসে সাবমিট বাটনে আপনি ক্লিক করে দেবেন বন্ধুরা। পরে বন্ধুরা আপনারা আপনাদের ডকুমেন্টসগুলো ফুললিভাবে এখানে আপলোড করে দেবেন যেগুলো আপনাদের কাছে রয়েছে। পরে বন্ধুরা আপনারা নিচে এসে সাবমিট বাটনে
ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনার সামনে কিন্তু দেখাবে ইনভেস্টার সেভ সাকসেসফুলি। বন্ধুরা আপনারা এখান থেকে হোমে চলে যাবেন। হোমে গিয়ে ওখান থেকে আপলোড সার্টিফিকেটের আগে ইনভেস্টার বলে একটি অপশান পাবে। ইনভেস্টার অপশানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনাদের সার্টিফিকেট নাম্বারটি দিয়ে নিচে একটি যোগ পাবেন, সেই যোগের সঠিক উত্তরটি দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। আপনাদের এই ইনভেস্টারের যে স্ট্যাটাসটা সেটি কিন্তু ওখানে শো করবে বন্ধুরা। তো বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে এই ছোট্ট ইনফরমেশনটি দেওয়া ছিল। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন, এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে বন্ধুরা কমেন্ট করতে ভুলবেন না, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো বন্ধুরা।